আমাদের না হচ্ছে শহরের ভিতরে 30 কেউ কি এটা মেনে চলছেন? মানে জানাবেন যদি কেউ মেনে চলেন। মানে এই নিয়মগুলো যারা করছে তাদের কাছে তো আমি অলরেডি একটা ভিডিও বানানো হয়েছে তাদের মানে তাদের ক্ষেত্রে তাদেরকে উল্লেখ করে আর কি। তো আপনারা এটা জানাবেন যে আপনারা কেউ কি এই নিয়মাবলী কি মেনে চলছেন কি না। আপনারা যদি কেউ মেনে থাকেন তাহলে আমাকে জানাবেন, যে আমার যদি কোনো সাবস্ক্রাইবার বা কোনো ভিউয়ার্স থেকে থাকেন তাহলে জানাবেন যে আপনারা কি এই নিয়মগুলো মেনে চলছেন কিনা। এখন আসি হচ্ছে গুলশান 2-এ, সময় হচ্ছে 5টা 3। তো ব্ল্যাক বিস্কারে বের হয়েছে, এখন অলরেডি অনেক টাইম হয়ে গেছে। এখানে একটু কাজ ছিল ছোটোখাটো, তো এটা শেষ করে মোটামুটি এখানে আসা। তো হে এভরিওয়ান, দিস ইজ দিলরুল ইসলাম লাম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল DI Lam Vlogs। এখানে জায়গাটা অনেক সুন্দর অ্যান্ড জায়গাটার সাথে একটা ভাই আসছিল, আমার একটা কাজিন, ওকে একটু দিতে আসছি মেনলি। এখন এখান থেকে চলে যাব, তো ভিডিওটাই স্টার্ট করতে পারিনি, তো এর জন্য এখানে দাঁড়ায় দেন ক্যামেরা সেট আপ করে স্টার্ট করা অ্যাকর্ডিং কি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আরেকটা বড় মিস্টেক আমি করছি, সেটা হচ্ছে দাঁড়ান রাইড করতে করতে বলতেছি। আচ্ছা, যেটার কথা বলতেছিলাম যে একটা বড় মিস্টেক করছি আমি, সেটা হচ্ছে যে আমি ক্যামেরাটা ভুলবশত অন করে এই যে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। ও ব্যাগের তো চেনই আটকায়নি। আচ্ছা একটু সাইড করে একটু চেনটা আগে আটকাই। হচ্ছে আমি মানে যখন ব্যাগে ঢুকাইছিলাম আমি ভুলবশত হচ্ছে মানে আমার ক্যামেরাটা অন করে রাখছিলাম আর কি, যার জন্য 100% চার্জ থেকে মোটামুটি এখন 60% হয়ে গেছে। মানে পুরোটা রাস্তা অন ছিল, এটা 30 মিনিট পর্যন্ত মেবি অন থাকে। তো অন থাকার পরে ওইটা অটোমেটিকলি অনেকগুলো চার্জ খেয়ে ফেলছে। এখন জানি না কতটুকু ভিডিও করতে পারবো। জাস্ট এমনি আসছিলাম, ভাবলাম আপনাদের সাথে কিছু কথা বলবো, বাট আনফর্চুনেটলি আমার হচ্ছে ক্যামেরা চার্জটা অনেকটা শেষ হয়ে যায়। এখন এখান থেকে বের হব, দেখি এখন 5টা 4 বাজে অলরেডি। এখন মিরপুরের দিকে যাব, বাসার দিকে। এখন যেতে যেতে আপনার সাথে দেখি কি বলা যায় আর কি টপিক আপনাদের সাথে আজকে বলা যায়। এই জায়গাটা আজকে প্রচুর জ্যাম। আমি যখন আসতেছি তখনও জ্যাম ছিল, এখনও জ্যাম, মানে জ্যামের শেষ নেই। আজকে হঠাৎ এই জায়গাটা জ্যাম কেন আমি বুঝলাম না। এই জায়গাটা অবশ্য জ্যাম থাকারই কথা, জায়গায় জায়গায় বিভিন্ন সিগন্যাল, তো পুলিশের সিগন্যাল বেশি। বাট আমাদের তো সমস্যা, আমরা বাইক দিয়ে যেভাবে চিপা চাপা দিয়ে বের হবো যতটুকু সম্ভব, তারপরে যে দেখি কোথায় যা ঠিকই মানে স্টপ হই আর কি। আচ্ছা আমি তো যাবো হচ্ছে ওই সাইড দিয়েই। হ্যাঁ আমরা তো ওই সাইড দিয়ে যাবো। কত বড় বড় বিল্ডিং, হ্যাঁ দেখছেন। আচ্ছা যাক, আমরা এই জ্যামটা পার হই। 16 সেকেন্ড মেবি আছে, ওই যে ওইখানে লেখা আছে। তো এখান থেকে পার হয়ে তারপর আপনার সাথে আবার আসতেছি। জায়গায় জায়গায় শুধু গ্যাঞ্জাম আর গ্যাঞ্জাম, বিভিন্ন জায়গায় দাঁড়াই আর একটু পরপরই দেখি হচ্ছে গ্যাঞ্জামের কাহিনী। কারণ একটা গাড়ি আরেকটা গাড়ির সাথে মানে এমনভাবে ওরা স্পিডিং করতে চায়, যার কারণে দেখা যায় পিছনের গাড়িগুলোর সাথে ওরা লাগায় দেয়। অ্যান্ড দেখা যায় এর জন্য প্রত্যেকের মাথায় গরম থাকে মোটামুটি, যার কারণে এ নিয়ে ঝামেলা চলে। এখানে মেবি কোনো একটা ভিআইপি আসবে, কারণ আমি যখন এখানে রেকর্ডিং করতেছিলাম আমাকে হঠাৎ বলা হলো যে ক্যামেরাটা বন্ধ করতে, যার কারণে বন্ধ করলাম আর কি। বাট বাকি কথা তো জানি না, বাকিটা কী হয় দেখা যাক। এর জন্য মেবি এখান থেকে রাস্তাটা খালি করতেছে, বাট আসার যে রাস্তাটা এখানে কিন্তু মোটামুটি সব গাড়ি জ্যাম হয়ে আছে অলরেডি। বাট আমার যেটা ধারণা সেটা হচ্ছে এখান থেকে কোনো ভিআইপি যাওয়ার কারণে রাস্তাটা বন্ধ করছে। আসলে আমাদের দেশের নিয়মটা এটা, আমাদের কিছু জিনিস মেনটেন করে চলতে হয়। যেমন আমরা বাংলাদেশে বসবাস করি, বাইরের কান্ট্রিতে যেমন শুধুমাত্র ভিআইপি বলতে শুধুমাত্র দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকেই বোঝানো হয়। বাট আমাদের দেশে যদি একটা কি বলে এমপি মন্ত্রীও যায়, তো ওনাদের ক্ষেত্রে হচ্ছে এই সিকিউরিটিটা দেওয়া হয়। তো আসলে এটা আমাদের দেশের মানে একটা নীতি হয়ে দাঁড়াইছে আর কি, এটা আমাদের মেনে নিয়ে চলতে হয়। আর আমরা এটা মেনে নিয়ে চলছি বছরের পর বছর ধরে। হয়তোবা এটা কোনো একটা দিন হয়তোবা পরিবর্তন হবে এই নিয়মকানুনগুলো, এটাই আশা করা যায়। আমাদের এই ভোগান্তি
আমাদের এই যে কষ্টের সময়গুলো পার করা, এগুলো আশা করি আমাদের এক সময় আমরা এটা থেকে নিস্তার পাবো। আচ্ছা, এখন এখান থেকে এই ফ্লাইওভার না, সরি, ওই যে কী বলে এটাকে, এলিভেটর এক্সপ্রেস, ওটা দেখতে খুব বেশি ভালো লাগে। দেখেন কত বড়, এখান থেকে মনে হয় যে কোনো বাইরের কান্ট্রি একটা বড় কিছু একটা দেখতেছি, বাট এটা আমাদের বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশই হয়েছে। অ্যান্ড দেখতে খুব সুন্দর লাগে এখান থেকে যখন দেখা যায় যে ফ্লাইওভারটা, সরি মানে এই এক্সপ্রেস ওয়েটা ওপর দিয়ে দেখা যায়, আর গাড়িগুলো খুব স্পিডে এক ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশনে যেতে পারে। যাক, এখন এখানে জ্যামের মধ্যে কতক্ষণ বসে থাকা লাগে জানি না, দেখি কতক্ষণ বসে থাকা লাগে, এর উপরেই নির্ভর করে কতক্ষণ যাব। তো মেন রোডে উঠে বাকি কথা বলতেছি আপনাদের সাথে। এই জামজটের মধ্যে যেতে হচ্ছে, বাট এখানে আজকে এত জ্যাম কেন আমি বুঝতে পারতেছি না কোনোভাবেই। প্রচুর জ্যাম, প্রচুর। বাট এই জায়গাটা খালি, বাট আমি যতটুকু রাস্তা আসলাম পুরোটাই মোটামুটি জ্যাম। আমি তো ভাবছিলাম ওনারা মেবি আমার ক্যামেরা দেখে বলবে যে অফ করতে, বাট অনেক সময় বলে আসলে ক্যান্টনমেন্ট এরিয়াগুলোতে অনেক সময় রেস্ট্রিকশন থাকে কিছু কিছু বিষয়, যেমন স্পিডিংয়ের বিষয়গুলো থাকে, প্লাস আরও অনেকগুলো বিষয় থাকে। যেহেতু এই এলাকাগুলো অনেক বেশি সিকিউরিটি অনেক বেশি, সো এখানে ভিডিও না করাটাই বেটার। বাট আমি এখন করতেছি কজ পিছনে মানে যতটুকু আমি রাস্তা করতেছি এখানে কোনো আর্মি নেই, আর যেখান থেকে থাকে, যেমন ওই যে ওই মোড়টার পর থেকে মোটামুটি থাকে, ওইখান থেকে মাঝে মাঝে অফ করে দিই আমি। তো এই আর কি, এখন হচ্ছে সিগন্যাল মাত্র 30 সেকেন্ড দিয়ে দিছে, ও না 30 সেকেন্ড তো খুলে দিছে, মানে হচ্ছে যাওয়ার জন্য, সরি। রেড মানে হচ্ছে যাওয়া যাবে না, আর গ্রিন সিগন্যাল হচ্ছে যাওয়া যাবে। ভাল লাগে মানে এই মানে নিয়মগুলো যদি মানে মানতে দেখি। সিএনজি, অটো রিক্সা, সব অটো বলতে যে পায়ের রিক্সা, এখানে তো পায়ের রিক্সা চলে। প্রত্যেকটা যান যখন একটা নিয়মের মধ্যে থাকে তখন আসলে দেখতেই না অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। দেখতেই মনে হয় যে মানে সুশৃঙ্খল একটা বিষয় আর কি, মানে দেখতে খুব মজাদার লাগে, মানে একটা চমৎকার বিষয় লাগে। কারণ একটা নিয়মের মধ্যে যখন আপনি থাকবেন তখন আপনার প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে হবে অ্যান্ড ভালোভাবে হবে। আর আপনি যদি উশৃঙ্খলভাবে কোনো কাজ করেন সেটা কিন্তু কোনো দিন আসলে ওইভাবে পারফেক্টলি হয় না, আর কাজটা অনেক সময় হইলেও এটা হুচুকে হয়। বাট আপনি নিয়মের মধ্যে করলে কিন্তু আপনার অনেকগুলো লাভ আছে। তো এই আর কি, মূলত এখান থেকে বের হওয়া সময় হচ্ছে এখন 5:21 মধ্যে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের না হচ্ছে শহরের ভিতরে 30, কেউ কি এটা মেনে চলছেন? মানে জানাবেন যদি কেউ মেনে চলেন। মানে এই নিয়মগুলো যারা করছে তাদের কাছে তো আমি অলরেডি একটা ভিডিও বানানো হয়েছে তাদের ক্ষেত্রে তাদেরকে উল্লেখ করে আর কি। তো আপনারা এটা জানাবেন যে আপনারা কেউ কি এই নিয়মাবলী কি মেনে চলছেন কি না। আপনারা যদি কেউ মেনে থাকেন তাহলে আমাকে জানাবেন, যে আমার যদি কোনো সাবস্ক্রাইবার বা কোনো ভিউয়ার্স থেকে থাকেন তাহলে জানাবেন যে আপনারা কি এই নিয়মগুলো মেনে চলছেন কিনা। আর হাইওয়েতে অবশ্যই 60তে চালাচ্ছেন কিনা এটা আমাকে একটু জানাবেন, কারণ আমি এগুলো মেনটেন করতে পারা সম্ভব হয় না আমার পক্ষে। কারণ শহরের মধ্যে 30তে চালানো কোনোভাবেই সম্ভব হয় না। 30 বলতে তো 28, এখন 28-এ কি চালানো সম্ভব আসলে? আমার নর্মালি 40 থেকে 50-র ভিতর অলওয়েজ থাকা লাগে। বাট এখন বাকিটা হচ্ছে রোড কন্ডিশনের ওপর, কারণ আমাদের রোড কন্ডিশনটা বর্তমানে এত পরিমাণ ভালো হয়েছে যে আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় ফ্লাইওভার অ্যান্ড হচ্ছে রাস্তাগুলোর মধ্যে ইজিলি 60-70 আপ করা যায়। তো আপনারা জানাবেন যে এগুলো কি আসলে ওনারা ঠিক করছে, আর যারা করছে তাদের কথা আলাদা, বাট আপনারা মানতেছেন কিনা এটা আমাকে জানাবেন। আচ্ছা, আবারও জ্যাম, এখানে সিগন্যালের পর সিগন্যাল আমার ভালো লাগতেছে না। আর তো একটু খালি জায়গায় যে আবার স্টার্ট করি আপনাদের সাথে আমি। এই জ্যামের ভিতরে আসলে খুবই টাফ চালানো। আর এর মধ্যে আমি অবশ্য সিঙ্গেল রাইড করি বেশি, সো আমার অতটা প্যারা হয় না। বাট যারা জ্যামের ভিতরে একটু ডাবল মানে একটু ভারী পিলিয়ন নিয়ে যারা একটু চলাফেরা করেন তাদের একটু কষ্ট হয়ে যায়, কারণ জ্যামে বারবার ব্রেক দিতে হয়। তো আর অনেক সময় স্পোর্টস বাইক হলে তো কথাই নেই, পুরো ভারটা সামনের দিকে পড়ে। আর বুঝতেছেনই তো হাতের কবজির অবস্থা কী হয়, এটা আমিও ভালো করে বুঝি, যেহেতু মাঝে মাঝে আমারও চালানো পড়ে, সবসময় না হইলেও মাঝে মাঝে পড়ে। তো আজকের আর ভিডিওটা বেশ একটা বড় করব না, মানে আজকে শর্ট ভিডিওটা রেখে দেব।
মানে আজকে মূলত কোনো বিষয় আমি কথা বলার জন্য আসিনি, মূলত নর্মালি আমি গেছিলাম, এর জন্য আসার সময় ভাবলাম আপনাদের সাথে শেয়ার করতে করতে আসি, এই আর কি। তাহলে আজকে ভিডিওটা এই বন্ধ রাখি। হোপ রাখতেছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই DI Lam Vlogs চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার। আল্লাহ হাফেজ। I put the lit in the leak, I put the G up in Greece, king of the sea, my island rocking.